এই বোক যত বেশি দেখে মানুষ, নজর যদি লেগে যায় মেধা কমতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মাঠের সামনে দিয়ে রওনা করলেন। উলামায়ে কেরাম সহ অন্য যারা আছি, মাদ্রাসার ছাত্র যারা আছি, এই ইবারতটা ভালো করে শুনবো। নাসাই শরীফের 406 নম্বর হাদিস। নবীজি এক ব্যক্তিরে দেখে খোলা মাঠে গোসল করতেছে, খোলা মাঠে গোসল করে। এই দৃশ্য দেখার পর নবী মিম্বরে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর বললেন, হে জনগণ, ইন্নাল্লাহা হাইয়ুন হালিমুন সিত্তিরুন ইউহিব্বুল হায়া ওয়াস সিতরা ওয়াস সাতর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জনগণ, আল্লাহ লাজুক, সুবহানাল্লাহ। আল্লাহ হালিম, সহনশীল। আল্লাহ সিত্তির, মানুষের সব দায়িকা রাখে। আল্লাহ সব দায়িকা রাখে, তোমরা দি সব খুইলা দাও। মানে কই কি, এই যে সবার সামনে গোসল করা, তো আমরা যারা গোসল করি অথবা আমরা যারা ছাত্র ভাই আছি, গোসলের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা, গামছা শরীরে রাখা। বোক এই বোক যত বেশি দেখে মানুষ, নজর যদি লেগে যায় মেধা কমতে থাকবে। নজর লেগে যাওয়া হাদিস দ্বারা প্রমাণিত। নজর লেগে গেলে মেধা কমতে থাকে। বিশ্বাস করেন, আমার আপনজনরা ছাড়া গত 15 বছর আমার শরীর কেউ দেখছে কিনা আমার মনে নাই। 15-16 বছর হবে। আমাদের সাইগুলা দিশা বলছে, শরীর দেখবে মেধা কমবে, শরীর দেখবে মেধা কমবে। তো বলতেছিলাম, হুজুরে বলছি, হুজুর দলিল কি? বেটা, নজর লাগলে এটা হাদিস দ্বারা প্রমাণিত। নজর কারণে মানুষের শরীর আকর্ষণীয় হয়, এটা ছেলে হোক মেয়ে হোক। একটা ছেলে, হুজুর ছোট ছেলে কি আকর্ষণ? তার শরীর ছোট ছেলের, তার শরীর মধ্যে আকর্ষণ থাকবে। নজর লেগে গেলে এই নজরের কারণে তার জীবনটা নষ্ট হয়ে যেতে পারে, মেধা কমে যেতে পারে। তাই গার্জিয়ান যারা আছেন, সন্তানদের শরীরের ক্ষেত্রে খুব সতর্ক। বারান্দায় খালি শরীরে দাঁড় করায় রাখবেন না। মাদ্রাসা ছাত্র হোক, স্কুলের ছাত্র হোক, খালি শরীরে বারান্দায় দাঁড় করায় রাখবেন না, অন্যরা যেন আপনার সন্তানের শরীর না দেখে। এই ব্যাপারটা সতর্কতা অবলম্বন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইদা তাসালা আহাদুকুম, তোমাদের কেউ যখন গোসল করবা, ফালইয়াস্তাতির, একটু পর্দা টর্দা দিয়ে গোসল করো। এইভাবে সবার সামনে গোসল করা মানে কি? তাহলে পর্দা দিয়ে গোসল করা, একটা ঢাকনার মধ্যে গোসল করা, এটা নিজেকেও লজ্জা পাওয়ার মতো। ওখানে তো কেউ আপনাকে দেখবে না। আল্লাহ আমাদের সকলকে এই গুণটা অর্জন করার তৌফিক দান করেন। আরেকটা উদাহরণ দেখি আমরা, আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4014 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে একজন সাহাবা আছে, নাম জারহাদ। বলেন কি নাম? জারহাদ। এটা হাসির ঘটনা। জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদানা ওয়া ফাখিজি মুনকাশিফা। জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী আমাদের সামনে বসা, আমার রান খোলা। জারহাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার রান খোলা, নবী আমাদের সামনে বসা। নবী আমার দিকে তাকায় বললেন, ছি ছি, আমা আলিমতা আন্নাল ফাখিজা আওরা, তুমি কি জানো না রান সতরের অন্তর্ভুক্ত? এই মিয়া, রান ঢাকো। তাহলে এই হাদিস দ্বারা বুঝলাম রান পুরুষের সতর না সতরের বাহিরে, এটা রাখতে হবে, না ডাকলে গুনাহ হবে। নবীজি বললেন, আমা আলিমতা আন্নাল ফাখিজা আওরা, এই তুমি জানো না রান ঢেকে রাখতে হয়? আওরাত মানে ঢেকে রাখার জিনিস, আওরাত মানে ঢেকে রাখার জিনিস, এটা ঢেকে রাখতে হয়, জানো না? এই জন্য মনে রাখবেন, সতর আর আওরতের মধ্যে পার্থক্য কি বলেন তো? সতর আর আওরত, সতর বলা হয়, মনে করেন মা বোনদেরকে দিয়ে বুঝাই, মা বোনদের সতর কোনটা, আওরত কোনটা। মা বোনদের সতর, বাবার সামনে যা খোলা রাখা যায়, মামার সামনে যা খোলা রাখা যায়, মায়ের সামনে যা, বাবা ভাইয়ের সামনে যা খোলা রাখা যায়, চাচার সামনে একটা মেয়ে যা খুলতে পারে, এটার নাম সতর। অন্যের সামনে যা খুলতে পারে না মেয়ে, এটার নাম আওরত। তাই অন্য পুরুষের সামনে মেয়ে চেহারা ঢেকে রাখা, এটার নাম আওরত। বাবার সামনে চেহারা খোলা রাখা, এটার নাম সতর। তো কোনো মেয়ে যদি চেহারা খুইলা কোনো শপিং মলে চাকরি করে, এটার নাম কখনো আওরত হবে না, এটা সতর হবে। আর বুঝতে হবে, এই মেয়েটাকে ওই শপিং মলওয়ালা, মূলত মেয়ের দুর্বলতার মধ্যে যে মেয়েটা একটু চাকরি করে টাকা স্বাবলম্বী হোক, এটা যদি তার মাকসাদ হয়, এটা ভালো কথা। কিন্তু তার মাকসাদ এটা না। মেয়েকে ওই দোকানে চাকরি দেওয়ার অর্থ, তার মাকসাদ যে এই জায়গায় কাস্টমার আকর্ষণ করা, তার মানে ওই মেয়েটাকে তার দোকানের পণ্য হিসাবে সে ব্যবহার করছে। এটা পণ্য। নারীকে সম্মান দেয় না এটা। যদি সত্যি হয় নারীর প্রতি তার যে না, মেয়েটা অসহায়, দুর্বল, একটু টাকা পয়সা পাক, এটা ভালো কথা। কিন্তু যদি না উদ্দেশ্য হয়, তা আপনি তো একটা কালা মেয়ের চাকরি দেন না আপনার শপিং মলে, হ্যাঁ? আপনি একটা কালো মেয়ের চাকরি দেন, অসহায় দুর্বল কালো মেয়ের, তা তো দেন না। আমাদের কি বুঝান? এটা কালো অসহায় মেয়ে, কি কালো অসহায় মেয়ে নাই বাংলাদেশে? একটা কালো অসহায় মেয়ের চাকরি দেন। ওই দোকানদাতা ভালো করে জানে, এরে বসাইলে কাস্টমার আসবে না। তাহলে কি এই মেয়েটারে কি বলেন, তার প্রতি কি আপনার অনুগ্রহ করা হলো না, তাকে পণ্য বানানো হলো? হ্যাঁ, মা বোনরা আমার কথা বুঝার চেষ্টা করবেন, এখানে আপনাকে পণ্য বানানো হয়, আপনার সৌন্দর্যতাকে পণ্য বানানো হচ্ছে। বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমা আলিমতা আন্নাল ফাখিজা আওরা, তুমি কি জানো না রান ঢেকে রাখতে হয়? আল্লাহ আমাদের সকলকে রান সর্ব অবস্থায় যেন আমরা ঢেকে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন।
এবার আবু দাউদ শরীফের 4015 নম্বর হাদিস শোনেন। এই হাদিসটা লিখে রাখার মতো শেষের অংশটা, আগে প্রথম অংশ শোনেন, শেষের অংশটা ঘরে টানা রাখবেন ডেলি, তাহলে আপনার দ্বারা এই গুনাহ আর হবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হযরতে আলীকে বললেন, আলী লা তাকশিফ ফাকিজাকা, তুমি তোমার রান কখনো খুলবা না। এরপর নবী বলেন, ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন, কোন জীবিত ব্যক্তির রানের দিকে তুমি তাকাইবা না, জীবিত ব্যক্তির রানের দিকে তাকাইবা না। দেশ গ্রামের মানুষ কাঁচা দিয়া খেতে কাজ করে, রে পুরো অবস্থা খারাপ। ওয়ালা তানজুর ইলা ফাকিজি হাইয়িন, তুমি জীবিত ব্যক্তির রানের দিকে তাকাইবা না। আচ্ছা, এটা ভালো কথা, জীবিত ব্যক্তির রান দেখা জায়েজ নাই, বুঝে আসছে। নবী শেষে যেটা বললেন, এটা ঘরে টেলি দরজা টানা রাখবেন, দেখবেন, বাইরে হইবেন, ডুববেন আর দেখবেন। নবীজি বলেন, ওয়ালা তানজুর ইলা ফাকিজি মাইয়িতিন, মরা ব্যক্তির রানের দিকেও তাকাইবা না। মরা ব্যক্তির রাত দেখতে আল্লাহ নবী নিষেধ করলেন। তাহলে বলেন, আমাদের সমাজে যারা জীবিত ব্যক্তি তারা যদি রাত দেখায়, এটা কি নির্লজ্জতা কিনা? এটা বেহায়াপনা। নবীজি বললেন জীবিত ব্যক্তির রান দেখো না, পরে কয় মরা ব্যক্তির রানও দেখো না। তাহলে বলেন রান এটা কতটা গুরুত্বপূর্ণ একটা অংশ পুরুষের জন্য। এবার আরেকটা হাদিস বললে গুরুত্বটা আরো বুঝে আসবে। হাদিস নাম্বার আবু দাউদের 4017 নম্বর হাদিস। এক সাহাবা উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করছেন। এই হাদিসটা হলো এরকম, উলামায়ে কেরাম খুব এই হাদিসের সাথে পরিচিত। আন বাহজ ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি, বাহজ ইবনে হাকিম তার আব্বা থেকে, তার আব্বা তার দাদা থেকে। এই হাদিসগুলো প্রায় আসে। তো বাহজ ইবনে হাকিম তার বাবা থেকে, তার বাবা তার দাদা থেকে জিজ্ঞাসা করছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছে, আওরাতুনা মানাতি মিনহা ওয়া মা নাজার, হুজুর আমরা কাদের সামনে কোন অঙ্গগুলা ঢেকে রাখবো আর কাদের সামনে ঢেকে রাখতে হবে না? নবীজি বললেন, ইহফাজ আওরাতাক ইল্লা মিন যাওজাতিক, তোমার বিবি ছাড়া তোমার ঢেকে রাখার অঙ্গ কারো সামনে তুমি খুলবা না। বাবার সামনেও রান খুলবেন না, ভাইয়ের সামনেও রান খুলবেন না, বোনের সামনেও রান খুলবেন না। নবীজি বললেন তোমার বিবি ছাড়া অন্য কারো সামনে যা ঢেকে রাখতে হয় তা খুলবা না। এই কথা বলার পর এখন দেখেন যেটা জিজ্ঞাসা করছে, এটা আমাদের যুবক ভাই যারা আছি, রাত্রে দরজা লাগায় যারা ফেসবুকিং করি, স্ক্রলিং এফবি করি, যারা আপনারা গার্জিয়ান যারা আছেন, আপনারা কিন্তু জানেন না, এরা রাত 11টার পরে পড়ালেখার বাহানায় ভিতর দিয়ে দরজা লাগায় কি যে করে আপনিও জানেন না। এখন শোনেন, তো সাহাবা প্রশ্ন করলেন, হুজুর ইজা কানা আহাদুনা খালিয়া, হুজুর ঘরে দরজা লাগায় যদি কেউ একা একা ঘরের ভিতরে থাকি তাহলে কি রান ঢাকতে হবে? আবার ঘরের ভিতরে একা একা আসি হুজুর, তখনও কি রান ঢাকতে হবে? আবার বলছি, হুজুর ঘরে একা আসি, এই একা একাও কি আমার রান ঢেকে রাখতে হবে? ঘরে কেউ নাই হুজুর, দরজা লাগানো। নবীজি বলেন, ফাল্লাহ আহাক্কু আইয়ুস্তাহইয়া মিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিয়া ঘরে কেউ নাই, আল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়া আরো বেশি দরকার তোমার। তাহলে ঘরে একা থাকলে রান খোলা যাবে ইচ্ছা করে? জোরে কয় না, রান ইচ্ছা করে খোলা যাবে? অনিচ্ছায় হতে পারে। একা ঘরে থাকলে ইচ্ছা করে রান খোলা রাখা যাবে না। আচ্ছা, আরেকটা হাদিস বলি, আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4018 নম্বর হাদিস। এই হাদিসটাও সবার জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা উরিয়াতির রাজুল, কোন পুরুষ অন্য পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না। ওয়ালাল মারআতু ইলা উরিয়াতিল মারআ, কোন নারী অন্য কোন নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না। এরপর নবীজি কি বলে দেখেন, ওয়ালা ইউজির রাজুলু ইলা রাজুলি ফি সাওবিন ওয়াহিদ, এক পুরুষ আরেক পুরুষের সাথে এক কাঁথার নিচে, এক কম্বলের নিচে, এক লেপের নিচে ঘুমাবে না। হ্যাঁ, যারা আছেন, দুই ছেলেকে এক লেপের নিচে ঘুমাইতে দিয়েন না, দুই ছেলেকে এক লেপ, এক কম্বল, এক কাঁথার নিচে ঘুমাইতে দিয়েন না। ভাইয়েরা শুনেন, ছোটবেলা থেকে 5-6 বছর থেকে ছেলের কম্বল লেপ আলাদা করে দেন, দুইজনের আলাদা করে দেন। এরপরে নবী বলেন, ওয়ালাল মারআতু ওয়ালা তুফজিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদ, এক মেয়ে আরেক মেয়ের সাথে এক কাঁথা, এক কম্বলের নিচে ঘুমাবে না। এই আমল ঘরে চালু করেন। কয়েকটা অপশন হতে পারে, পারলে খাট আলাদা করেন দুইজনের, না পারলে এক খাটের মধ্যে মাঝখানে কোল বালিশ আর আলাদা তাদেরকে কাঁথা কম্বল দিয়ে দেওয়া। ইনশাল্লাহ 5-6 বছর বয়স থেকে ছেলে মেয়ে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হয়ে তারা ইনশাল্লাহ বড় হবে। কথাটা মনে থাকবে? তাহলে বলেন তো, দুই পুরুষ এক কাঁথা, এক কম্বল, এক লেপের নিচে দুই ছেলেকে কি ঘুমাইতে দিবেন? না ভাই, আমাদের নবীজি নিষেধ আসছে, দিয়েন না। এটা নির্লজ্জতা বাড়ে, দিয়েন না। আপনার দুইটা লেপ, দুইটা কম্বল, দুইটা কাঁথা আপনি কিনে নেন। আর যদি বলেন হুজুর শীতকালে 2 লেপ কেনার সামর্থ্য নাই, 2 কাঁথা দিয়ে তখন উপরে লেপ দেন। 2 কাঁথা দুইজনে গায়ে দিবে, উপরে লেপ থাকতে পারে। 2 কাঁথা 2 ছেলে গায়ে দিবে, উপরে লেপ থাকবে দুজনের উপরে, এটা হতে পারে। এটা রাসূলের এই হাদিসটা পালন করার চেষ্টা করব, তাহলে নির্লজ্জতা থেকে বাঁচতে পারবো, বেহায়াপনা থেকে বাঁচতে পারবো, লজ্জাশীলতার গুণে গুণান্বিত হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন।